ক্যালিফোর্নিয়া একটা প্রোগ্রাম ছিল, ক্যালিফোর্নিয়া থেকে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে আমার প্রোগ্রাম। 3 দিন ছিলাম সেখানে। তারা আমাকে বলল যে 3 দিনের মধ্যে আমরা একটা দিন রেখেছি আপনার একটু রিক্রিয়েশনের জন্য, একটু সাইট সিন দেখাবার জন্য। আমি তাদের শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ আপনাদের প্রতি রহম করুন, যেহেতু ঢেকি যেখানে যায় সেখানেই বাড়া বানায়, আপনারা যে আমার জন্য একটু সুযোগ দিচ্ছেন সাইট দেখার, আমি শুকরিয়া আদায় করছি। তো কোথায় নেবেন? তারা বলল সি ওয়ার্ল্ড দেখাবো আপনাকে। বললাম আচ্ছা, ভালো কথা। লস অ্যাঞ্জেলেস থেকে সান দিয়েগো 300 মাইল দূরে, প্রশান্ত মহাসাগরের পাড়ে সান দিয়েগো, সেখানে সি ওয়ার্ল্ড, সমুদ্রের ভিতরে যে সমস্ত প্রাণী আছে তিমি মাছ বাদে বাকি যদ্দূর সম্ভব হয়েছে তারা সেখানে তা রেখেছে। সমুদ্রের প্রাণীগুলো যে পরিবেশে থাকে সেই ধরনের পরিবেশ তৈরি করে রেখেছে। বিশাল এরিয়া। সকাল 9টা থেকে শুরু করে মাগরিবে রক্ত হয়ে গেছে, তখন মনে হলো আমি 1/3 দেখতে পেরেছি মাত্র, এত বড় এরিয়া। তো একটা এলাকা আমাকে নিয়ে গেল, সেখানে একটা 5-6টা মাছ আছে। সে মাছের নাম বলল তারা শিমু, মাছের নাম শেমু। মাছটির পিছনটি কালো, বুকটা সাদা। সেখানে লেখা আছে মাছের পরিচয়। প্রায় 10,000 লোক বসতে পারে, এ ধরনের গ্যালারি সিস্টেম আছে, টিকিট করে বসতে হয়। বসলাম সেখানে। এই মাঠের মতো বিরাট পুকুর, সেই পুকুরের মধ্যে মাছগুলি খেলবে। মাঝখানে আছে একটা স্টেজ, ওইখানে খেলোয়াড়রা আছে, তারা মাছের সঙ্গে খেলা করবে। মাছটার ওজন হচ্ছে 2,500 পাউন্ড। এ মাছের খাদ্য হলো প্রতিদিন 200 পাউন্ড। যখন হা করে তার মধ্যে আপনার আমার মতো 2-3 জন অনায়াসে চলে যেতে পারবো, মাছে টের পাবে না যে ঢুকলো কি। এই 25,000-2,500 পাউন্ডের ওজনের এই শ্যামু মাছটি মানুষের সাথে সাথে মানুষের বাঁশি বোঝে, মানুষের হাতের ইঙ্গিত বোঝে, ওয়েল ট্রেন, হাতের ইশারা বোঝে, মুখের কথা বোঝে। খেলোয়াড় তাকে ইশারা দিল, সে তখন তার 2টি ডানা দিয়ে হাতের ভাবে তালি দিল, আর মানুষেরা হাতে তালি দিল। তারপরে যে খেলা করে সে মাছের সাথে ডুব দিল পানির নিচে, মাছটাও ডুবে গেল পানির নিচে। এরপরে মাছটা মানুষটাকে কোথায় যে গেল আর দেখি না। অনেকক্ষণ পর মাছটা মানুষটাকে মাথার উপরে নিয়ে তারপরে পানি ছুঁয়ে 25 ফিট উপরে উঠে গিয়েছে লাফ দিয়া। ওইখান থেকে মানুষটা ডিগবাজি খেতে খেতে পড়লো, আর মাছটাও ঠিক একইভাবে ডিগবাজি খেতে খেতে পানির ভিতরে পড়ে গেল। আমি চিন্তা করলাম 200 পাউন্ড খাদ্য হলো এই শেমুর, তাহলে তিমির খাদ্য কত টন দৈনিক, দৈনিক কত টন খাদ্য খাবার দিতে হয় তিমিকে। সি লায়ন দেখলাম, বিশাল সি লায়ন। তারপরে আল্লাহর সব সৃষ্টি দেখে অবাক হয়ে গেলাম। এখানে এই কয়টা মাছকে খাওয়াতে গিয়ে হয়রান হয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। ব্রিটেনে যে জু আছে, লন্ডন জু, লন্ডন চিড়িয়াখানা, তাদের চিড়িয়াখানার প্রাণীগুলিকে খাইতে দিতে পারে না বলে চিড়িয়া তারা ছেড়ে দেবে। এ খবর পেয়ে সৌদি আরবিয়া $1,000 বিলিয়ন দান করছে জানোয়ারগুলো বাঁচাবার জন্য। যাই পড়েন, আমি আর কিছু বললাম না। আল্লাহ রহম করুন, এদের হেদায়েত করুন, জোরে কোন আমিন। এখন সেই প্রাণীগুলি, সমুদ্রের অত বড় বিশাল তিমি, 1টার 2টা কি কন, এই অসংখ্য তিমি মাছগুলি টনকে টন খাদ্য যার ডেলি লাগে। তিমি মাছের, শ্যামু মাছের, সি লায়নের, ডলফিনের, এই যে লক্ষ লক্ষ টন খাদ্য তার লাগে। বাঘের খাদ্য লাগে, হাতির খাদ্য লাগে, ব্যাঙের খাদ্য লাগে, সাপের খাদ্য লাগে। আপনারা আমার কাছে বলেন, এই খাদ্যগুলি পৃথিবীর কোনো ব্যাংকে জমা আছে নাকি? পৃথিবীর কোন ব্যাংকে, কোন খাদ্য গুদামে তিমির খাদ্য নাই, ব্যাঙের খাদ্য নাই, সাপের খাদ্য নাই। আর সকলের খাদ্য তো একরকম না। তিমি যেটা খায় শ্যামু সেটা খায় না, শ্যামু যেটা খায় ডলফিন সেটা খায় না, ইলিশ মাছ যেটা খায় বোয়াল মাছে সেটা খায় না, হরিণে যেটা খায় বাঁদরে সেটা খায় না, আবার শুয়ারে যেটা খায় গাধায় সেটা খায় না, বাঘে যেটা খায় শিয়ালে সেটা খায় না। এক একজনের এক এক রকমের খাবার।
এই যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীগুলি, ব্যাংকে কোনো জমা নাই, সঞ্চয় নাই। আল্লাহ কয় সকাল বেলায় খালি পেটে তিনি বের হয়, হাতি বের হয়, গন্ডার বের হয়, পিঁপড়া বের হয়, সাপ বের হয়। খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি মহাশূন্যে কেউ ওড়ে, আর কেউ বা পানিতে সাঁতরায়, খাদ্যের অন্বেষায়, কেউ বা জঙ্গলে ঘোরে। এই ঘুরতে ঘুরতে, উঠতে উঠতে, সাঁতরাতে সাঁতরাতে, খেয়ে পেট ভরিয়া সন্ধ্যার সময় সকলে বাড়ি ফিরাইয়া দেই। কে দেয়? চিল্লায় কমিয়া কে দেয়? এই যে আল্লাহর নাম নিলেন, গায়ের সবটুকুন শক্তি দিয়ে নিছিলেন? চিল্লায় কন কে দেয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমার হাতে আমি তুলে নেই নাই। সুবহানাল্লাহ। সমস্ত রিস্কের দায়িত্ব আমার। আর কোন প্রাণী কোথায় থাকে তার অবস্থান স্থল আমার জানা আছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে সমুদ্রের অতল তলদেশে শৈবালের সাথে, পাথরের সাথে ছোট্ট একটা প্রাণী 2-3 মাইল পানির নিচে সমুদ্রের ভিতরে পাথরের সাথে লেগে থেকে ক্ষুধার যন্ত্রণায় যদি চিৎকার মারে, এ পৃথিবীতে কেউ শোনে না। আল্লাহ পাক বলেন আমি শুনি আর খাবার পাঠাই। পারবেন কিনা? আমি ইচ্ছা করলে এটা করতে পারি। তখন তুমি আমার বিরুদ্ধে কি অ্যাকশন নেবা? করবাটা কি? সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে অনশন ধর্মঘট করে, তাতে আল্লাহর কিছু আসে যায় নাকি? আল্লাহ বলেন জমিনের ফসল যদি সব তুষে পরিণত হয়ে যায়, তখন তোমরা বলবে ইন্না লামুগরামুন, আমাদের উপরে তো উল্টা দণ্ড হয়ে গেল, হায় রে সর্বনাশ। বাল নাহনু মাহরুমুন, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। কপালে হাত মারবা, চিৎকার করবা, আর কোনোই লাভ হবে না। ইচ্ছে করলে আমি জমিনের ফসল নষ্ট করে দিতে পারি। এরপরে লক্ষ্য করো, এই যে সুমিষ্ট পানি পান করো, কি বলেন? আমরা যে পানি পান করি, তৃষ্ণা যখন লাগে কি খাই? তৃষ্ণা লাগলে কি খাই? আমরা পানি পান করি। আহারে কি সুন্দর পানি! আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই যে পানি তোমরা পান করো, আকাশ থেকে পানি কে বর্ষণ করে? তুমি করো না আমি আল্লাহ করি? কে করে? চিল্লায় কোন? চিৎকার দিয়া মুসলমানের মতো বলেন কে করেন? কবি কি সুন্দর করে বলেছেন, কবি কি সুন্দর করে বলেছেন, এই সুন্দর ফল, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। এরাও কবি। এরা কি কবি? সত্যিকারের কবি, ভালো কবি, যারা আল্লাহর কোন কীর্তন করে। সুবহানাল্লাহ। এরাই ছিল আসল কবি, যারা আল্লাহর গুণ কীর্তনে ব্যস্ত ছিলেন, আল্লাহর গুণ কীর্তন করতেন। তুমি কত সন্তান দিয়েছো, কত রতন দিয়েছো, জানি আর মানি আর না মানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ। আর আজকালও কবি হয়েছে। আজকাল যে কবিগুলি আছে সব কবি খারাপ তো আমি বলবো না। কিছু কিছু কবি এমন আছে, নাম কবি, আল্লাহর কথা বলে না, আল্লাহ রসুলের কথা বলে না, কোরআনের কথা বলে না, হাদিসের কথা বলে না, বরং বলে আজান যখন শুনি মনে হয় যেন বেশ্যার চিৎকার শুনি। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আর আমার জাতীয় কবি কাজী নজরুল বললেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে আজান শুনতে পাই। এও একজন কবি। আল্লাহ কাজী নজরুলকে জান্নাতের মেহমান বানায় নিও।
তার জীবনের গুনাহগুলি মাফ করে দিও। এরাও কবি, আর এখন যেগুলো কবি এগুলো কবি। কিসে আর কিসে, ধানে আর তুষে, কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে মিষ্টি পানি আমি বর্ষণ করে দিলাম। এই মিষ্টি পানি, সমুদ্রের পানিগুলি নোনা, এই নোনা পানিগুলি লক্ষ্য করেন, মাথা খাটান, তাম দেশের সমস্ত আবর্জনাগুলি সব সমুদ্রে চলে গেল। আবর্জনাগুলি আল্লাহ নষ্ট করে দিলেন, পানিকে স্বচ্ছ করে দিলেন। নোনা পানি আকাশে উঠে গেল বাষ্পের আকারে, সেখান থেকে বৃষ্টি হলো। নোনা বর্ষিত হলো না মিষ্টি হলো? কন জোরে কন, কি হলো? আল্লাহ পাক বলেন, শোনো, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে এই পানিকে নোনা অবস্থায় নাজিল করে দিতে পারতাম, জমিনের ফসল নষ্ট হয়ে যেত। আমি নোনা পানিকে মিষ্টি করে বর্ষণ করলাম, এই পানি পান করে কেন আমার শুকর আদায় করো না? এ পানি পান করো আর আমার শুকর করো। পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ, কেউ কেউ বলতে পারে, আল্লাহ যদি বৃষ্টির পানি যদি না দেন আমার কি অসুবিধা, আমার জমিনের ফসলের কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার হাওড়ে পানি, আমার পুকুরে পানি, আমার কুয়ায় পানি, আল্লাহ বৃষ্টি না দিলে কি হবে? আল্লাহ পাক বলেন, শোনো কি হবে। উল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? কুয়ার পানি, নদীর পানি, কর্ণফুলীর পানি, ব্রহ্মপুত্রের পানি, পদ্মার পানি, মেঘনার পানি, যমুনার পানি, হাওড়ের পানি, পুকুরের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে তোমার মরা গাঙ্গে পানির জোয়ার আবার কে এনে দিতে পারে? আছে কেউ? কেউ পারে না। সুতরাং এগুলি আমি দেই, আমার শুকরিয়া আদায় করো। তোমার জমিনের ফসল ফলাবার জন্য আমি পানির ব্যবস্থা করেছি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়াইনাহু বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত মেঘমালায় পরিণত করি, আর বাতাসে হুকুম করিলে বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা অমুক এলাকার আকাশের উপরে নিয়ে যা, সাতকানিয়ায় নিয়ে যা, কক্সবাজারে নিয়ে যা। সাতকানিয়া কক্সবাজার কিন্তু কোরআন শরীফে নাই, আনন্দে 10 খান হওয়ার কোনো কারণ নাই। এটা আমি দৃষ্টান্ত দিলাম। যেখানে বৃষ্টির প্রয়োজন সেইখানে আল্লাহ বাতাসকে হুকুম করেন, এই মেঘকে কানে ধরে টেনে নিয়ে যা আর পানি বর্ষণ কর। পানি বর্ষণ হয়ে গেল। আল্লাহ বলেন, ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা। জমিন ছিল মরা, মরা জমিন বৃষ্টির পানি পাইয়া জিন্দা হয়ে গেল। নববধূ যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, আকাশের বৃষ্টির পানি পাওয়ার পর মরা জমিন ফসলের জন্য প্রস্তুত হয়ে গেল। এরপরে তুমি বীজ বপন করলে, ওই বীজের ভিতরে 2টা পাতা অঙ্কুরিত হলো, পাতা দুটো উপরের দিকে উঠে গেল। এরপরে সূর্যের তাপ হলো সারাদিন, সারাদিনের প্রচন্ড সূর্যের তাপে কচি পাতা মুষড়ে গেল, মাটিতে পড়ে গেল। তুমি তো রাতের বেলায় আরামে ঘুমাইছো, তোমার ওই মুষড়ে যাওয়া পাতাগুলি সজীব করার জন্য আমার কুদরত কিভাবে কাজ করলো একদিনও কি চিন্তা করেছো? আমি যদি রাতের বেলায় বৃষ্টি দিতাম, বড় বড় ফোঁটা দিতাম, ফসলের চারাগুলি সব মাটির সাথে মিশে নষ্ট হয়ে যেত। আমি তাই বললাম, রে আকাশ, এ আমার মেঘ, এবার বৃষ্টির মতো বড় বড় ফোঁটা দিস না, কণা কণা শিশির বিন্দু দিয়া মুষড়ে যাওয়া পাতাগুলিকে সজীব আর প্রাণবন্ত করে দে।
এর থেকে ফসল হলো, এর থেকে ফসল হলো, সেই ফসল খাও আর আমার শুকরিয়া আদায় করো না। আর কয় আল্লাহ নাই, আরে কপাল পোড়া। আল্লাহ পাক বলেন এবার ফসল হলো, রান্না করে খাবে, আগুনের প্রয়োজন, আগুন কোথায় পাবে? আল্লাহ পাক বলেন আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা কি কখনো চিন্তা করে দেখো নাই যে আগুন যা তোমরা জ্বালাও, এই জ্বালানি পাইলা কোথায়? এই জ্বালানি কোত্থেকে পেয়েছো? এই জ্বালানি কাঠগুলি আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, এই গাছগুলি কে বানিয়েছে? তুমি না আমি। কে বানিয়েছে? চিল্লায় এখন কে বানালেন? আল্লাহ পাক বানিয়েছে। সুন্দর করে গাছ বানালাম, গাছ দিয়া দেশ ভরে দিলাম। এই গাছগুলি মানুষেরা পাইকারি দরে কাটে, গাছ আর লাগায় না। গাছগুলি আল্লাহ পাকের নবী বলেছেন বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিঁড়ো না, কাজে লাগলে তো কাটতেও পারবা, কিন্তু বিনা প্রয়োজনে পাতাটাও ছিঁড়বা না, কারণ গাছের সব পাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এই গাছ, এই জ্বালানি আমি বানাইছি, কাঠ ফুরিয়ে যাচ্ছে, তাহলে পৃথিবী বাঁচবে কি করে, মানুষ খাবে কি করে? আল্লাহ পাক বলেন ওই চিন্তা তো তোমরা করো নাই, এই পৃথিবীর মানুষগুলিকে খাওয়াবার জন্যে গাছ বানালাম। গাছ তোমরা জনমের মতো কাটলে, এবার গাছ যখন কমে গেছে, রান্নায় যেন কোনো অসুবিধা না হয় সেজন্য আমি মাটির তলা দিয়ে গ্যাস বানাইয়া দিলাম। ওই গ্যাস কাঠ, চিল্লা এখন গ্যাস কাঠ, পেট্রোল কাঠ, ডিজেল কাঠ, কেরোসিন কাঠ, সব কাঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি রব্বুল আলামিন খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলাম। আমি সেই আল্লাহ, আমার নাম আল্লাহ। নাম কি? আমার উপরে ঈমান আনো। ঈমান আল্লাহ আছেন এতটুকুন কথাই যথেষ্ট নয়, পূর্ব পশ্চিমে মাথা যতই ঘুরাও না কেন ওটাই তোমাকে কল্যাণ আনবে না। কল্যাণ আনবে আল্লাহর জাতের উপরে পরিপূর্ণ ঈমান আনা লাগবে। রব্বুল আলামিন বলেন তুচ্ছ নাপাক পানি ফোঁটা দিয়া তোমাকে কেমনে বানালাম, এটার ভিতরেও আমার নিদর্শন রয়েছে। তুমি কি লক্ষ্য করেছো? আফারাআইতুম মা তুমনুন, এই যে তোমরা কি কখনোই চিন্তা করেছো যে সামান্য যে শুক্র তোমরা নিক্ষেপ করো, এর থেকে আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, ওই শুক্র ফোঁটা দিয়ে, এই বীর্য ফোঁটা দিয়ে, এই নুতফা ফোঁটা দিয়ে মায়ের পেটের ভিতরে সন্তান কে বানায়? এই বেটা কে বানায়? আল্লাহর নাম আপনাদের মুখে আমি খুব আস্তে শুনি, চিৎকার তো আমি দেই, গলার আওয়াজ ভাঙলে আমার ভাঙে, আপনারা শুনতে শুনতেও কি গলার আওয়াজ ভাঙে? তাহলে বলেন কে সৃষ্টি করেন? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ এবার চিন্তা করেন, মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি দিয়ে কি সুন্দর সন্তান আল্লাহ বানায় দিলেন। কবি তাই বলতেছেন আয়ে খোদা বেমিসলে হ্যায় তু क्या तुम्हारा शान है, आए खुदा बेमिसल है तू क्या तुम्हारा शान है, एक कतरा गंदा पानी से मिसल पौरी करता है। তোমার কুদরতের শান কিভাবে আমি ঘোষণা করব? একটা ফোঁটা পানি দিয়া পরীর মতো সুন্দর মানুষ তুমি বানাও। সুবহানাল্লাহ, এটা কবির কথা। মানুষ তো পরীর চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ, এ মানুষ সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি কে? মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর করে বানাইছি কারে? মানুষরে। কারে মানুষ? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন দেখো এই মানুষ বানাবার ব্যাপারেও কপাল পড়া কিছু সংখ্যক লোকেরা বলে যে মানুষ আসলে মানুষ না, বলে মানুষ কি? কয় মানুষ হলো বান্দর, বান্দরের গোষ্ঠী। আর পাছায় লেজ ছিল, তারপরে ডালে ডালে বসেছে,
কবে জানি ডালিরে ঘষা লাগে আর লেজ খসে গেছে। পাছায় যে লেজ ছিল, বিশ্বাস যদি না করো পাছার কাছে হাত দিয়া দেখো, লেজ যেখান থেকে খসে গেছে ওখানে এখন একটু হাড় জাগানো আছে। কি প্রমাণ? কয় বোতল খাইয়া এই থিওরি লেখছে আল্লাহ জানে। আবার বলে যে সমস্ত মানুষের বুকে, পিঠে, হাতে অনেক পশম, এগুলি জেনুইন বান্দরের গোষ্ঠী, পশম এখনো আছে। আপনারা বলেন বান্দরের গোষ্ঠী হইতে সম্মান হয় না আদমের সন্তান হতে সম্মান? মানুষ কেমনে বানাইছে এ কথা ডারউইনের 14 গোষ্ঠী বলার কথা না। এ মাইকটা কেমনে বানানো হয়েছে? আমি যদি মাওলানা শামসুদ্দিন সাহেবকে বলি, বলেন মাইক কেমনে বানাইছে, তাহলে ওনাকে একটা জুলুম করা হবে, যেহেতু উনি তো জানেন না কেমনে বানানো হয়েছে, এই ভিডিও ক্যামেরাটা কেমনে বানানো হয়েছে। আমি যদি মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল লতিফ সাহেবকে জিজ্ঞেস করি, বলি ভাই বলেন ভিডিও ক্যামেরাটা বানানো কেমনে হয়েছে, বেচারা বিপদে পড়ে যাবে, যেহেতু উনি জানেন না যে ওটা বানানো হয়েছে কেমনে। অনেক লোক আছে মানুষকে ঠকাবার জন্য আজে বাজে প্রশ্ন করে। একজন এসে এক মৌলভী সাহেবকে বললেন, ও মৌলভী সাহেব, খুব তো লম্বা লম্বা ওয়াজ করেন, কোন তো দেখি ফেরাউনের নানির নাম কি? মৌলভী সাহেব তো একেবারে ঠাই বেকুব, ফেরাউনের নানির নাম না কোরআনে আছে না বুখারীতে আছে, দরকারটা কি? ওর নানি জানলেই বা কি, না জানলেই বা কি? খামোখাই মানুষের এরকম প্রশ্ন করে। আমি বলতে চেয়েছি ভিডিও ক্যামেরা কেমনে তৈরি করা হয়েছে জিজ্ঞেস করতে হবে ক্যামেরাটা যে বানিয়েছে তার কাছে, কথা ঠিক কিনা কোন? এই মাইক কেমনে তৈরি হয়েছে জিজ্ঞেস করতে হবে যে বানিয়েছে তার কাছে, কথা ঠিক কিনা কোন? অনুরূপ ভাবে মানুষ তো সৃষ্টি পৃথিবীর কেউ করে নাই, যিনি করেছেন তার কাছে প্রশ্ন করতে হবে এ মানুষটা কেমনে বানাইছো আমাদের শোনাও। আল্লাহ পাক বলেন মানুষ তো আমি বানিয়েছি, কেমনে বানালাম শোন আমার কাছ থেকে, ওপেন সিক্রেট, গোপন কিছু করি নাই, সব বলেছি কোরআনে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতা ফি ক্বারারিম মাকিন। মাটির নির্যাস থেকে আমি তৈরি করেছি তোমাকে, এই মাটির উপাদান থেকে তোমাকে তৈরি করেছি। তোমার মা বাবা এই মাটির উৎপাদিত মূলা খেয়েছে, কচু খেয়েছে, দুধ খেয়েছে, পনির খেয়েছে, মাছ খেয়েছে, গোশত খেয়েছে। এই শক্তির দ্বারা মা বাপ মিলনের ফলে এক ফোঁটা নাপাক পানি শরীরের ভিতরে প্রবেশ করেছে। তারপরে কি করেছি? ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। এরপরে মায়ের পেটের ভিতরে ওই ছোট্ট এক ফোঁটা নাপাক পানিকে জমাট রক্তে পরিণত করেছি, জমাট রক্ত আবার গোশত বানাইছি, গোশত গুলারে পেটের মধ্যে ফি ক্বারারিম মাকিন, আল্লাহ বলেছেন সুরক্ষিত জায়গা, যেখানে কোনো জার্ম যায় না, যেখানে কোনো রোগের জীবাণু যেতে পারে না, কোনো দূষিত হাওয়া ঢুকতে পারে না, এমন একটা সুরক্ষিত জায়গার ভিতরে কি সুন্দর করে তোমারে বানালাম। হাত দিলাম, পাও দিলাম, কচি কচি হাড় দিয়ে একটা আকৃতি দিলাম, কঙ্কাল বানালাম, তার উপরে গোশত দিয়া, চামড়া দিয়া, ছাউনি দিয়া সুন্দর মানুষের আকৃতি আমি দান করে দিলাম। এরপরে আমি মায়ের পেটের ভিতর থেকে আমি বের করে নিয়ে এসেছি, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে তোমাকে বের করে নিয়ে এসেছি। ইচ্ছে করলে অ্যাবর্শন করিয়ে দিতে পারতাম, ইচ্ছে করলে চোখ মুখ না কিছু না হতে পারত, সব রকম করতে পারতাম। বান্দারে কেমনে অস্বীকার করো? নিজের শরীরের দিকে তাকাও। এই যে বডিটা আমি তোমাকে দিয়েছি এটার দাম কত? এটা দাম কত? একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় বাজারে কিনতে যায়, দেখেন একটা কিডনির দাম কত। হার্টের একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায় একটা বাল্বের দাম কত? 1.5 লক্ষ 2 লক্ষ টাকা একটা বাল্বের দাম। ওই বাল্ব সেট করে দেওয়ার পর বাল্ব
একটা নির্দিষ্ট সময় কাজ করবে, আবার অপারেশন করে নতুন করে ব্যাটারি চার্জ দেওয়া লাগবে। হার্টের মধ্যে এরকম অনেক বাল্ব আল্লাহ লাগায় দিয়েছেন। তাহলে একটা বাল্বের দাম যদি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা হয়, একটা চোখের দাম কত? একটা চোখের দাম কত? এই যে চোখ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিলেন, আহারে মাওলানা শামসুদ্দিনের জন্য দোয়া আসে বারবার। এত বড় মাহফিল তিনি দেখতে পাচ্ছেন না। আয় আল্লাহ, ডাক্তার তো আমাদের নিরাশ করেছে, তোমার রহমত থেকে আমরা নিরাশ হই নাই। তুমি তার চোখ ভালো করে দিতে পারো, বলেন আমি। এই চোখ দুটি যদি না থাকতো, তাহলে আমাদের জীবনের সবচাইতে আপনজন, সবচাইতে প্রিয় মুখ, আমার মায়ের মুখ আমি দেখতে পেতাম না। এই চোখ দুটি যদি না থাকতো, আল্লাহর কোরআন দেখতে পারতাম না, বাপকে দেখতে পারতাম না, স্ত্রী সন্তান আর এই সুন্দর পৃথিবী দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম। ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করুন, রব্বুল আলামিন যে দুটি চোখ দিয়েছো, এ নিয়ামতের শুকর তো আদায় করতে পারি নাই, শুধুই নাফরমানি করেছি। রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে যতদিন বাঁচায় রাখবা, চোখের নিয়ামত ছিনাইয়া নিও না। এই চোখ ঠিক রেখো, যেন কোরআন দেখতে পারি, যেন দুনিয়া দেখতে পারি, তৌফিক দিও মাবুদ। বন্ধুগণ, আমি একবার খাতা কলম নিয়ে ডাক্তারদের সঙ্গে আলোচনা করে হিসাব করে দেখেছি, একটা মানুষের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জিনিসের যদি দাম ধরা হয়, আর এগুলি যদি বাজারে কিনতে পাওয়া যেত, তাহলে 2 থেকে 2.5 কোটি টাকার সম্পদ নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন। 2 থেকে 2.5 কোটি টাকার সম্পদ যদি কিনতে পাওয়া যেত বাজারে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দিলেন, চোখ দিলেন, কান দিলেন, ব্রেন দিলেন। কি সুন্দর ব্রেন দিলেন। ব্রেনটা যে জায়গায় থাকে, মগজ যে জায়গায় থাকে, গ্লাসটা দেন আমার কাছে। এই যে গ্লাস, এই গ্লাসের ভিতরে যদি পানি থাকে, তার ভিতরে যদি মাখন ছেড়ে দেন, তাহলে মাখনটা কি গ্লাসের শক্ত জিনিসে ধাক্কা লেগে মাখনটা কি নষ্ট হবে? হবে না। পানি আছে বলে ওটা আরামে থাকবে। ব্রেনটা, মাথা হচ্ছে হাড় দিয়ে তৈরি। এই হাড়ের ভিতরে শুকনা জায়গায় ব্রেনটা থাকলে পরে ব্রেনটা ধাক্কা লেগে লেগে ব্রেন তার পারপাস সার্ভ করতে পারবে না। এই জন্য ব্রেনের ভিতরে সামান্য ভ্যাসলিনের মতো একটু পানির মতো থাকে, যার উপরে ব্রেনটা ভাসমান থাকে। সুবহানাল্লাহ। ডাক্তারেরা অবাক হয়ে যায়। এই জন্য বড় বড় ডাক্তার নাস্তিক হয় না, বড় বড় বিজ্ঞানী নাস্তিক হয় না। নাস্তিক হয় শুধু রাম ছাগলেরা। কারা হয়? আমি এদের কি বলবো? ছাগল ছাড়া কিছুই বলতে পারি না। আহারে কি সুন্দর এই শরীর। তারপরে আপনার যে হার্ট আছে, হার্ট যদি অ্যাটাক করে, হার্টের ভিতরে কতগুলি আর্টারি আছে, আর্টারি গুলো ব্লক হয়ে যেতে পারে। আর্টারি ব্লক হলে পরে ওপেন হার্ট সার্জারি করা লাগে। ওপেন হার্ট সার্জারি করে নতুন রগ আপনি পাবেন কোথায়? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানুষের পায়ের সাথে, রানের সাথে স্পেয়ার পার্টস রেখে দিয়েছেন। ওখানে তার আছে, রগ আছে। ওই রগ ওখান থেকে ডাক্তাররা কেটে নিয়ে হার্টে লাগায় দিয়া আবার মানুষটাকে সচল করে দেয়। কিডনি একটা হলে চলে, সেখানে 2টো কিডনি। চোখ একটা হলে চলে, সেখানে 2টো চোখ। কান একটা হলে চলে, সেখানে 2টো। সব ডাবল ডাবল, যেন বান্দার কোনো কষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। আল্লাহ বলেন আমি আছি, আমি যে আছি এগুলি তার প্রমাণ। এগুলি এমনে এমনে হয় নাই, আমি সব সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর মোকাবেলায় এই শক্তিশালী প্রচন্ড ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের মোকাবেলায় মানুষের চূড়ান্ত অক্ষমতা, মানুষের কোনো ক্ষমতা নাই। আছে নাকি ক্ষমতা? আল্লাহর মোকাবেলায় কোনো ক্ষমতা আছে? নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের অক্ষমতা কত বেশি দেখো। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন
মুমূর্ষ ব্যক্তির প্রাণ যখন গলদেশের কাছে এসে যায় আর তোমরা নিজেদের চোখে তখন তা দেখতে থাকো, কিন্তু তাদের যে রুহুটা বেরিয়ে যাচ্ছে ওই রুহুটাকে তোমরা ফিরিয়ে দিতে পারো না, শুধু পাশে বসে কান্দো। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা কন? বিজ্ঞানী বলেন, দার্শনিক বলেন, রাজনীতিবিদ বলেন, সেনাপতি বলেন, প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, মুমূর্ষ ব্যক্তির কাছে বসে রুহু বেরিয়ে যাচ্ছে, তার কাছে বসে দেখে আর কান্দে, রুহুটা ফিরাই দিতে পারে না। আল্লাহ বলে শোনো, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমি ওই বান্দার নিকটে তোমার চাইতে আমি বেশি বান্দার নিকটবর্তী, তোমরা আমাকে দেখতে পাও না। কোন ক্ষমতা তোমার নাই, সমস্ত ক্ষমতা আমি আল্লাহর। সমস্ত ক্ষমতা কার? এতক্ষণ যার কথা বললাম, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হচ্ছেন আল্লাহ। এতক্ষণ কার কথা বললাম? তিনি আমাদের রব। তিনি আমাদের কি? রব। লাহুল মুলক, রাজত্ব কার? রাজত্ব কার? লাহুল মুলক, তারই হচ্ছে রাজত্ব। সার্বভৌমত্বের মালিক তিনি, রাজত্বের মালিক তিনি, তিনি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ নাই। তাহলে তোমাদেরকে কোথায় ফিরিয়ে নেওয়া হচ্ছে? কার ধোকায় পড়েছো? কে তোমাকে ধোকা দিয়ে আল্লাহ থেকে সরিয়ে দেয়? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কে তোমাকে তোমার এই মহামান্বিত সম্মানিত এই প্রভুর ইবাদত থেকে, গোলামি থেকে কে ফিরিয়ে দিল? কোথায় যাচ্ছ? কোথায় ফিরছ? ফিরে আসো, আল্লাহ আছেন। এটা বিশ্বাস করতে হবে। এটা হলো প্রথম বিশ্বাস। ইমানের সবচাইতে বড় কথা হলো আল্লাহর প্রতি ইমান আনা। এই আল্লাহর প্রতি ইমান আনতে হলে শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? চারটা। তার শুনলেন কয়টা? একটা। একটা শুনেই যদি এই যে মাঝখানে যে হাঁটেন, আমি কিন্তু বারবার বলি প্রতি বছর, আল্লাহর হস্তে এই বেয়াদবিটা কেউ করবেন না। অবশ্য বুড়া মানুষ যারা আছেন এক পাশে বসলে ভালো হয়। তাহলে কোরআনের কথা লোকেরা যখন প্রাণ দিয়ে, কান দিয়ে, মন দিয়ে একাগ্রতার সাথে শুনতে থাকে, আর আপনি যদি তখন এটা একটা মামু বাড়ির বারান্দা মনে করেন, হাঁটতেই থাকেন, কেমন? এই বেয়াদবিটা আল্লাহর হস্তে করবেন না। কোরআনের মাহফিল, আল্লাহ যেন কাউকে বেয়াদবি যেন না করান। সবাই বলি আমিন। পেশাব পায়খানা আসতে পারে, স্বাভাবিক। সেজন্য যাদের এই রোগ আছে যে বারবার পেশাব পায়খানা আসে, এক কিনারায় বসাই সব থেকে ভালো। কি বলেন? এবার আমি আপনাদেরকে বলবো আল্লাহর সিফাতের কথা। জাত বলেছি, আল্লাহর অস্তিত্ব। এবার হলো সিফাত। সিফাত হলো গুণ, গুণাবলী। এই গুণাবলীকে, আল্লাহর গুণাবলীকে বিশ্বাস করতে হবে। আল্লাহর অসংখ্য গুণ আছে, যে গুণের কোনো শেষ নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর জন্য সবচাইতে গুণাবলী তার, উত্তম গুণাবলী একমাত্র তার জন্যই শোভনীয়। তিনি সকলের উপরে বিজয়ী এবং সর্বজ্ঞ। তার সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, আল্লাহর জন্য অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে, ওই নাম দিয়ে আল্লাহরে ডাকো। কারে ডাকবে? আল্লাহকে। চিল্লা এখন কারে? আল্লাহকে ডাকতে হবে। তার সুন্দর সুন্দর নাম আছে। আপনি ডাকেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাই, ইয়া কাইয়ুম, ইয়া জব্বার,
ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া মুতাকাব্বির, ইয়া আজিজ। আল্লাহর অসংখ্য নাম রয়েছে, 99টা সুন্দর সুন্দর নাম। আল্লাহ পাক বলেন এই নামে আমারে ডাকো। কিন্তু আমার দেশের এক শ্রেণীর মূর্খ মুসলমান আছে যারা আল্লাহরে বাদ দিয়া ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী আমারে কিছু দাও, জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বিশ্বাস করি, থামেন, আমি বিশ্বাস করি কুতুবুল আখতাব মাহবুবে রব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি বেঁচে থাকতেন, যারা তার নামে গ্যারুবি শরীফ বানাইয়া এই জাতীয় আজে বাজে বিদআত চালু করেছে, ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ বলে, বড় পীর সাহেব বেঁচে থাকলে লোকগুলাকে জুতা দিয়া পিটাতেন। যেহেতু আব্দুল কাদেরকে ডাকা যাবে না, ডাকতে হবে আমার আল্লাহকে। কারে ডাকতে হবে? চিল্লায় বলেন কারে? এই গ্যারুবি শরীফ তোমরা বানিয়েছো, বিদআত, জায়েজ না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান ইবতাদা বিদআতান ফিল ইসলাম ওয়া ইয়ারাহা হাসানাতান ওয়া হুয়া ইয়াজউমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد খান আর-রিসালা ওয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান ইবতাদা বিদআতান ফিল ইসলাম, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো নতুন কাজ চালু করলো, ওয়া ইয়ারাহা হাসানাতান, আর সে মনে করলো আমি একটা সুন্দর জিনিস চালু করছি, সুন্দর জিনিস, যেমন নামাজের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ না, আযানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তারপরে ফজরের আযান হয়ে গেলে পরে মসজিদ থেকে বলা হচ্ছে আর মাত্র 15 মিনিট বাকি আছে, আর মাত্র 5 মিনিট বাকি আছে। কোথায় পেয়েছেন এসব কথা? রাসূলুল্লাহর মসজিদে আযানের আগে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলা হতো? বলেন হতো? আযানের পরে মসজিদ থেকে ডাকা হতো, আর ডাকা নামাজের জন্য ডাকার একটাই পথ আযান, মসজিদ থেকে আর কোনো আওয়াজ নাই নামাজের জন্য। অবশ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন নামাজের সময় আসতে গিয়ে আসসালাত আসসালাত এভাবে আওয়াজ করতেন, লোকেরা আসতেন। এখন আপনি যদি মনে করেন যে আমি আযানের পরে আর মাত্র 5 মিনিট বাকি আছে বলে আওয়াজ দিচ্ছি, লোকেরা বেশি পরিমাণ জামাতে আসবে, আর মনে করলেন আমি একটা ভালো কাজ চালু করলাম। ইসলামের ভিতরে নতুন এ ধরনের কাজ যদি কেউ চালু করে আর মনে করে যে আমি একটা ভালো কাজ করেছি, তাহলে সেজন্য মনে মনে এটাই ধারণা করে নিল কাদ খানার আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ খানার রিসালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে খেয়ানত করেছেন। কোন নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ ভালো কাজটা বলে যান নাই, আমি চালু করেছি। কোন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন আজ থেকে আমি দ্বীনকে কমপ্লিট করে দিয়েছি, নতুন কোনো কিছুর প্রয়োজন নাই, এ দ্বীন সম্পূর্ণ করে দিয়েছি। ইমাম মালিক বলেন সেই দিন যে বিষয় ইসলামের মধ্যে দ্বীনের মধ্যে গণ্য ছিল না, আজকের যুগেও সে জিনিস দ্বীনের ভিতরে গণ্য হতে পারে না। যা ছিল না নবীর যুগে, যা ছিল না সাহাবীদের যুগে, আজকের যুগে তা ইসলাম বলে, দ্বীন বলে, সবের কাজ বলে প্রমাণিত করা জায়েজ নাই, হারাম, হারাম, বিদআত। আমার বন্ধুগণ, সেই জন্য আমি বলতে চাই ডাকতে হবে আল্লাহকে। ডাকতে হবে কাকে? জোরে বলেন কাকে? ওই আল্লাহরে বাদ দিয়া মানুষ কবরের কাছে চলে যায়, আর কবরের কাছে গিয়া বলে ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে। জোরে কর নাউজুবিল্লাহ। মানুষের কাছ থেকে টাকা নাই, পয়সা দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, ঝাড়বাতি দেয়। আসলে তো টাকা পয়সার কারবার, আসলে খাজার মহব্বত তো না, কারবার হলো টাকার। ব্যাপারটা হলো ইয়া খাজা কুস্তু আজা
পেট তো ভরে যা, এটাই হলো আসল কারবার, পেট ভরার কাজ। আর এই মাজারকে কেন্দ্র করে ধর্মকে নিয়ে ব্যবসা করার জন্য এক শ্রেণীর লোক আমদানি করা হয়। নামের আগায় এত সব শব্দ লেখে যা হুজুরের নামের আগেও লেখা হয় না। নামের আগে কুতুবুল আকতাব, সিরাজুস সালিকিন, মিসবাহুল আরিফিন, আশিকে পান্দান, সিয়াহে দান্দান, তারপরে শাহেনশাহে গোলাম, কত কিছু। মানে খালি নামের শেষে আলাইহিস সালাম বাদ রাখে আর সব লেখে। আমার বন্ধুগণ, আর এগুলির পেছনে ঘুরতে থাকে যে তারা আমার উপকার করে দেবে। আপনি বিশ্বাস করুন, কোরআন আমার হাতে, আল্লাহর কসম, আমি বিশ্বাস করি না কোন মানুষ ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো করতে পারে অথবা খারাপ করে দিতে পারে। আমার ভাগ্য খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো আমার মন্দ সবটাকে, জোরে বলেন সবটাকে। সুতরাং কিছু মানুষ দেশ থেকে বিদেশ থেকে আমদানি করে ওলিয়ে কামেলের নাম করে জনগণকে প্রতারিত করা হয়। এরা আবার মেয়ে লোককে মুরিদ করে সামনে নিয়া বউ দিয়া খেদমত করায়, নারীদের খেদমত নেয়। মেয়ে লোক সামনে নিয়া মাথায় বুকে ফু দিয়ে দেয়। এদের দাড়ি দেখে, এদের জামা দেখে, এদের চাল চলন দেখে লোকেরা প্রতারিত হয়ে যায়। সেজন্য কবি হালি খুব সুন্দর করে বলেছেন, ये हाल तेरा जाल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया। এই হাল তোমার বানানো মানুষকে দেখাবার জন্য, আসল কাজ হলো মানুষের চোখে ধুলা দিয়া টাকা কামানো। অসংখ্য টাকার মালিকেরা গভর্নমেন্টের কাছে হিসাব নাই, ইনকাম ট্যাক্স দেওয়া লাগে না, কোটি কোটি টাকা লুট করে নিয়ে যায়। এরা ধর্মের নামের লুটেরা, এরা ধর্মের নামের ব্যবসায়ী। কথা ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর কোনো শেষ নাই। ডাকতে হবে আল্লাহকে, ভালো করে বিশ্বাস করেন। আপনারা আমারে দোষ দিতে পারতেন, আমারে স্বার্থপর বলতে পারতেন। আমি যদি বলতাম যে আপনারা সব জায়গা ছেড়ে দিয়া আমার কাছে আসেন, আমার কদমবুসি করেন, আমারে হাদিয়া দেন, আমার কাছে দোয়া চান, তাহলে বুঝতেন আমি স্বার্থপর। আমি তো তা বলছি না। আমি কোনো মানুষের দিকে দাওয়াত দেই নাই। সারাটা জীবন কোরআন পড়ে আল্লাহ পাক যতটুকুন জ্ঞান দান করেছেন, আল্লাহর কসম মানুষের প্রশংসা করতে পারি নাই। আমি প্রশংসা করি আমার রবের, আমি প্রশংসা করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই প্রশংসা করতে করতে আমার জন্য শাহাদাতের মউত নসিব হয়ে যায়। আল্লাহর কথাই বলি, আমার আল্লাহর গুণের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার আল্লাহ পাক বলেন, শোনো, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, तमाम পৃথিবীর সমস্ত ৭টা সমুদ্রের পানি যদি কালি হয়ে যায় আর পৃথিবীর সব গাছগুলি যদি কলম হয়ে যায়, কার কথা? আমার আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর ৭টি সমুদ্রের পানি যদি কালি হয়ে যায় আর গাছগুলি যদি কলম হয়ে যায়, ওই কলম দিয়া আর এই ৭টা সমুদ্রের পানি দিয়া যদি আমার গুণাবলী লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে ৭টা সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আবার ৭টা সমুদ্র ভরবে, আবার লেখা শুরু হবে, আমার গুণাবলী লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আয় আল্লাহ, তোমার গুণ গাইতে যেন পারি,
আর যা চাওয়ার তোমার কাছে যেন চাইতে পারি। কোন আমিন। আমার ভাইরা, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, এর কোনো শেষ নাই। আল্লাহর এই গুণগুলিকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ পাক বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সবকিছুর স্রষ্টা হলেন আল্লাহ। সেই আল্লাহরে থুইয়া তুমি আরেকজনের কাছে যাও চাইতে, তোমার কপালটা পুড়ছে কেন? আল্লাহর কাছে চাও, তার গুণাবলী, তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। আল্লাহ পাক বলেন, আমার গুণাবলী দেখো, চোখে দেখায় দেই আমার গুণ কি। চোখে দেখো, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তুমি কি লক্ষ্য করে দেখো না আমি কিভাবে বিনা খুঁটিতে আকাশকে খাড়া করে রেখেছি? অত বড় বিরাট আকাশ, একটা খুঁটিও আছে নাকি? জোরে কোন আছে নাকি? ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। এরপরে আমি এই পৃথিবীর বুকে পাহাড়কে গেঁথে দিয়েছি যাতে করে তোমাকে নিয়ে জমিনটা হেলাদোলা করতে না পারে, এর জন্য পাহাড় গেড়ে দিয়েছি। এই চট্টগ্রামে অনেক জায়গায় পাহাড় কাটা হয়, হয় কিনা বলেন? মস্ত বড় অন্যায়, পাহাড় কাটবেন না, এটা আত্মঘাতী কাজ। পরিবেশ নষ্ট করতেছেন আপনারাই। পরিবেশ নষ্ট করার কারণে গ্রিন হাউস এফেক্ট হয়ে পড়েছে। ওজোন স্তরের লেয়ারে, ওজোন স্তরে, ওজোন লেয়ারে ফাটল ধরেছে। আমাদের কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজ যে বিপদ আপদ আসে, সাইক্লোন হয়, টর্নেডো হয়, বজ্রপাত হয়, এগুলি এমনি এমনি হয় না। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমার উপরে যত বিপদ আছে সব তোমার হাতের কামাই করা, আর আমি অনেকগুলি তো মাফ করে দিয়ে থাকি। সব হাতের কামাই করা। আল্লাহ কয়, পাহাড়গুলো সাজায় দিলাম, জমিনকে সুন্দর করে দিলাম। এই যে আমি সব করলাম, গাছ দিলাম, বাড়ি দিলাম, জমি দিলাম, গরু দিলাম, বাছুর দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সবকে দিল। সবকে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ চ্যালেঞ্জ করছেন, হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি। এ হচ্ছে আমার সৃষ্টি। এ আকাশ কার সৃষ্টি? এ জমিন কার সৃষ্টি? এই দিকের লোকেরা কথা কয় না। আপনাদের হইছেটা কি? এ আকাশ কার সৃষ্টি? এ জমিন কার সৃষ্টি? এ মানুষ কার সৃষ্টি? পাহাড় কার? গাছ কার? গবাদি পশু কার? সমুদ্র কার? চন্দ্র কার? সূর্য কার? এবার দেখাও আল্লাহ ছাড়া তোমার কে কোন জিনিসটা বানাইছে? ফারুনি, দেখাও আমাকে, আমি আল্লাহ ছাড়া কি বানাইছে তোমার? সব আমি বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বড় ধোকার ভিতরে পড়ে আছো। সমস্ত সৃষ্টি আমি করেছি। আমি সৃষ্টি করে তোমার কল্যাণের জন্য সব ছড়ায় দিয়েছি। এমনকি আমি আকাশ থেকে, জমিন থেকে খাদ্য দিয়ে তোমাদেরকে বাঁচাইছি। সমস্ত ক্ষমতা আমার। পশু পাখিকে খাবার দেই। এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর খাবার আমি পৌঁছাই। আর এভাবে করে প্রাণী সমূহকে প্রতিপালন এবং খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই। এখন বলো, দেখো আমাকে তোমরা চেনো। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। এই আল্লাহই হচ্ছেন তোমাদের প্রকৃত রব, যিনি গাছপালা, তরুলতা, মানব, জিন, ইনসান, কীট পতঙ্গ এবং তার সমস্ত প্রয়োজন যিনি প্রয়োজন করেছেন। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। তিনি হচ্ছেন প্রকৃতপক্ষের রব। ফামাযা বাদাল হক্কি ইল্লা দালাল। সুতরাং এখন আর সত্য যখন সুস্পষ্ট হয়ে গেল, এখন গোমরাহি ছাড়া আর কিছুই বাকি রইল না। সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর বাকি যা আছে সব কি? গোমরাহি। আল্লাহ পাক বলেন, দেখো আমার সিফাত, আমার গুণ হলো আমি খেতে দেই। মানুষ বানাইছি, প্রাণী বানাইছি, খেতে দেয় কে? জোরে কোন? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ
ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ বলেন রিজেকের চাবিকাঠি আমার হাতে, যারে খুশি পর্যাপ্ত দেই, যারে খুশি পরিমিত দেই। রিজকের চাবিকাঠি আমার হাতে, সবারই আমি খাওয়াই। সমস্ত প্রাণীকে কে খাওয়ান? জোরে কোন কে খাওয়ান? আল্লাহ পাক। আর কি খাওয়া খায় মানুষে আর অন্যান্য প্রাণীরা? সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, এবার এই যে আমেরিকা থেকে আসলাম, আমি যে বললাম